নিয়ত এত ভয়াবহ জিনিস, নিয়ত এত ভয়ঙ্কর জিনিস, নিয়ত এত গুরুত্বপূর্ণ জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম যে 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তাদের একজন হচ্ছে শাহীদুন উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ। ওই শহীদ যে জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আমরা তো এখানে 10টা মিনিট সময় দিয়েছি, কেউ 10টা টাকা দান করেছি, কেউ হয়তো শ্রম দিয়েছে, কিন্তু এমন একজন ব্যক্তি যে তার জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা তো আর জীবন দেইনি নাকি? না, জীবন দিয়েছি? এখনো তো আমরা জীবন দেইনি নাকি ভাই? তো একদল মানুষ যারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে নিয়ামত রাজি পেশ করবেন যে এই নিয়ামত তুমি দুনিয়াতে ভোগ করতে কিনা বলো, আমার দেওয়া নিয়ামত। সে সব নিয়ামত স্বীকার করে নিবে। আল্লাহ বলবেন, মাদা আমিলতা ফিহ, মাদা আমিলতা বিহি, এই নিয়ামত দিয়ে তুমি কি করেছো? তখন সে বলবে, হে আল্লাহ, কাতালতু ফি সাবিলিক হাত্তা ইস্তুশহিদতু, আল্লাহ আপনার রাস্তায় জিহাদ করেছি, এমনকি জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই জন্য জিহাদ করেছো লাইয়ুকালা জারি, যাতে করে তোমাকে বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, মুজাহিদ নামে তোমাকে ভূষিত করা হয়, তোমার প্রশংসা করা হয়। ফা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি ফিন্নার, ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাকে? কোনো চোরকে নয়, কোনো ডাকাতকে নয়, কোনো হত্যাকারীকে নয়, কোনো জেনাকারীকে নয়, কোনো গান বাজনা শ্রবণকারীকে নয়, সুদ ঘুষ ভক্ষণকারীকে নয়, একজন পরহেজগার, সালাত সিয়াম আদায়কারী, জিহাদ করতে করতে শহীদ হয়ে যাওয়া ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতোই কোনো এক আলেম, কোনো এক দায়ীকে উত্থান ঘটাবেন। আল্লাহ তার সামনে নিয়ামত রাজি পেশ করবেন। ফাআরাফা নিআমাহু ফাআরাফাহ, সে সব নিয়ামত স্বীকার করে নিবে। আল্লাহ বলবেন, মাদা আমিলতা বিহ, এই নিয়ামত দিয়ে তুমি কি করেছো? তোমাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়েছিলাম, অমুক অমুক মাদ্রাসায় পড়িয়ে তোমাকে আলেম বানিয়েছিলাম, তোমাকে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করে ইমাম বানিয়ে দিয়েছিলাম, এই সুযোগকে কাজে লাগিয়ে তুমি কি করেছো? তখন সে বলবে, আল্লাহ, আমি আপনার রাস্তায় কোরআন শিখেছি, করাআতু ফিকাল কোরআন তাআল্লামতুহু আল্লামতুহু, আপনার রাস্তায় কোরআন পড়েছি, নিজে কোরআন শিখেছি, মানুষকে কোরআন শিখিয়েছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য কোরআন পড়েছো, এই জন্য কোরআন পড়িয়েছো যেন মানুষ তোমাকে আলেম বলে, কারি বলে। ফা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি ফিন্নার, আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে নির্দেশ দিবেন, ফেরেশতা মণ্ডলী নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে এই আলেমকে, দায়ীকে, কারিকে, কোরআনের হাফেজকে জাহান্নামে নিক্ষেপ করবে। সে কোনো চোর, ডাকাত, জেনাকারী, ঘুষখোর, সুদখোর, গান বাজনা বাজানো ব্যক্তি, জুয়াখোর, এই জাতীয় কোনো ব্যক্তি ছিল না। সে ছিল আলেম, দায়ী, কারি, হাফেজ, নামাজ রোজা পরহেজগার ব্যক্তি। আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্থান ঘটাবেন একজন ব্যক্তিকে যে সাদাকা করেছে আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা। আল্লাহ তার সামনে নিয়ামত রাজি পেশ করবেন, তোমাকে দুনিয়াতে কোটি টাকার মালিক করেছিলাম, লাখ টাকার মালিক করেছিলাম, 100 বিঘা জমি দিয়েছিলাম, কি করেছো? সে বলবে, আল্লাহ, মা তারাকতু ফিকা সাবিলান, আল্লাহ এমন কোনো রাস্তা ছাড়িনি। কথাটা শুনেন, ওই দানকারী ব্যক্তির উত্তরটা খালি শুনেন। সে এটা বলছে না, আল্লাহ আমি অনেক দান করেছি, এটা বলছে না। সে বলছে, আল্লাহ এমন কোনো রাস্তা ছাড়িনি যে রাস্তায়
টাকা দান করলে তুমি খুশি হবে। আল্লাহ এমন কোনো রাস্তা ছাড়িনি যে রাস্তায় 1 টাকা দান করলে তুমি খুশি হবে, আমি সে রাস্তায় টাকা দান করেছি। কোনো রাস্তা ছাড়িনি। তুমি মসজিদ বলবা, মাদ্রাসা বলবা, ইয়েতিমখানা বলবা, ঈদগাহ বলবা, গোরস্থান বলবা, গরিব মিসকিন দুস্থ দরিদ্র বিধবা ইয়াতিম, এমন কোনো রাস্তা যে রাস্তায় 1টা টাকা ব্যয় করলে তুমি খুশি হবে আল্লাহ, সে রাস্তায় আমি টাকা ব্যয় করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যে বলছো। তুমি এই জন্য টাকা ব্যয় করেছো যেন মানুষের কাছে ভোট চাইতে পারো। তুমি এই জন্য টাকা ব্যয় করেছো যেন মানুষ তোমাকে দানবীর বলে। তুমি এই জন্য টাকা ব্যয় করেছো মানুষ যেন তোমার সুনাম করে, মানুষ যেন তোমার নম করে, তোমাকে মেনে চলে, তোমাকে ভোট দেয়। তখন আল্লাহ নির্দেশ দিবেন ফেরেশতাদেরকে, ফেরেশতা তাকে নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করবে। সে কোনো চোর, ডাকাত, ঘুষখোর, সুদখোর কেউ ছিল না, সে ছিল দানবীর। এই লম্বা হাদিস সহিহ বুখারীর হাদিস, মেশকাতেও আছে, কিতাবুল ইলমের হাদিস। বলে এইটা বুঝাতে চাচ্ছি যে আমাদের এই বিশাল আয়োজন, আমার আশা, আপনার আশা, যুবক সমাজের পরিশ্রম, এই ভাইদের ভিডিও করা, এদের সব কিছু জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে আমাদের, যদি আমাদের নিয়ত ঠিক না থাকে। যদি আমাদের নিয়তে লোক দেখানো থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে শহীদ যদি জাহান্নামে যায়, দানবীর যদি জাহান্নামে যায়, আলেম যদি জাহান্নামে যায়, তাহলে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। যে আমরা এখানে টাকার জন্য আসিনি, আমরা এখানে সুনাম সুখ্যাতির জন্য আসিনি, আমরা এখানে লোক দেখানোর জন্য আসিনি, আমরা এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি, 2টা কোরআন এবং হাদিসের কথা শিখতে ও মানতে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। নিয়তের আলোচনার আর 2টা কথা বলে শেষ করি। প্রাথমিক কথা বলছিলাম, নিয়ত এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ হয়। 2, নিয়ত এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে দুনিয়ার সকল কাজকে নেকিতে পরিণত করা সম্ভব। দুনিয়ার সব কাজ, আপনি বলতেছেন কি কি কাজ, মনে মনে ভাবতেছেন। আপনি রাস্তাঘাটে জমি জায়গায় চাষাবাদ করা কাজ, আপনার ব্যবসা করা কাজ, আপনার দোকানপাটের কাজ, এমনকি বলতে বলতে আল্লাহ রাসূল বলেছেন আপনার স্ত্রীর সাথে আপনার সহবাস, আপনার মিলনটাও নেকিতে পরিণত করা সম্ভব যদি নিয়ত থাকে, নিয়তের কারণে। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লাইটটা বন্ধ করা যায় না ভাই, খুব চোখে লাগতেছে, এই যে ভিডিওর লাইটটা একটু খুব কষ্ট হচ্ছে, যার ভিডিও তিনি একটু বন্ধ করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার স্ত্রীর নিকটে গেল, সে যদি এই কাজটা হারাম পন্থায় করত তাহলে কি গুনাহ হতো না? বলেন, তাহলে গুনাহ হতো না? হতো না? গুনাহ হতো। যেই কাজ হারাম পন্থায় করলে গুনাহ হতো, ওই কাজ যদি হালাল পন্থায় করে আর এই নিয়ত করে যে আল্লাহ আমি হারাম থেকে বাঁচার জন্যই, অন্যায় কাজ থেকে বাঁচার জন্যই, লজ্জাস্থান হেফাজত করার জন্যই আমি বিবাহ করেছি, এই জন্যই আমি আমার স্ত্রীর কাছে আসি, এই যদি সে নিয়ত করে তাহলে তার স্ত্রীর কাছে যাওয়াটাও নেকিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি আপনার সন্তানের জন্য 5টা টাকা যে খরচ করতেছেন, স্কুলে স্কুল ফিস দেন, মাদ্রাসায় মাদ্রাসার ফিস দেন, এই যে আপনার সন্তানের জামা কাপড় কিনে দেন, ব্যাগ কিনে দেন, সব সাদাকায় পরিণত হবে যদি সন্তানকে পড়ানোর পিছনে আপনার এই নিয়ত থাকে যে সন্তানকে আমি এই জন্য পড়াচ্ছি যাতে আমার সন্তান আদর্শ, সৎ, ইসলাম অনুযায়ী। চর্বি কমে যাবে, ডাক্তার জাহাঙ্গীর কবির। তো ঘুমিয়ে ঘুমিয়ে থাকবেন, আপনার নামে নেকি লেখা হবে যদি শুধু নিয়ত থাকে। ঘুমানোর সময় যদি আগে আগে ঘুমান, এই নিয়ত করেন যে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, এই জন্য আগে আগে ঘুমাচ্ছেন, উঠে ফজরের সালাত। আরও একটা বড় ফজিলত আছে, এত বড় ফজিলত খুব কম আমলের আছে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সহিহ হাদিস, যে কেউ যদি ওযু করে ঘুমাতে যায়, ওযু করলো, হাত পা সুন্দর করে সালাতের মতো ওযু করলো ঘুমানোর আগে, তা চায় তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দিবেন।
ফজিলত অনেক বড়, কিন্তু কাজ কঠিন। 8% মানুষ ফেল করবে। যাদের আল্লাহর সাথে সম্পর্ক খুব গভীর, যারা আল্লাহকে স্মরণ করতে করতে ঘুমায়, আল্লাহকে ভাবতে ভাবতে ঘুমায়, একমাত্র তারাই ঘুম ভাঙা মাত্রই সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করবে। নাহলে অন্যদের ঘুম ভাঙার পরে দুনিয়ার কোন কথা যে মাথায় আসবে তার কোনো গ্যারেন্টি নাই। সাথে সাথেই আল্লাহর কথা মাথায় এসে আল্লাহর কাছে কিছু চাইবে, এটা অনেক কঠিন। আর যদি পারে তাহলে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। তাহলে ঘুমও মানুষের জন্য নেকিতে পরিণত হয়ে যেতে পারে। আর আরেকটা ঘুমের নেকিতে পরিণত হওয়ার আরেকটা মজার জিনিস বলি। আমাদের একজন উস্তাদ ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো তিনি ছাত্রদের সাথে খুব কড়াকড়ি করতেন। 2 মিনিট বেশ দেরি হলে, 1 মিনিট দেরি হলে ঢুকতে দিতেন না। তো এই কারণে ছাত্ররা তারপর একটু মনক্ষুণ্ণ থাকতো, প্রশ্ন অনেক কঠিন করতেন, এই কারণেও ছাত্ররা মনক্ষুণ্ণ থাকতো, নাম্বার অনেক কম দিতেন, এই কারণে মনক্ষুণ্ণ থাকতো। তো উনি ক্লাসে এসে বলতেন, তোমরা জানো আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার নামে নেকি লেখা হয়। আমি বলি কেন? আমরা জিজ্ঞেস করলাম কিভাবে আপনি ঘুমিয়ে থাকলে আপনার নামে নেকি লেখা হয়? তো বলে আমি যখন ঘুমিয়ে থাকি তখন তোমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের রুমে বসে আমাকে গালাগালি করো, আমার নামে দুর্নাম করো, আর আল্লাহ আমার নামে নেকি লিখতে থাকে। তো এটা এমনি কথার মধ্যে আসলে এই জন্য বললাম। তো নিয়ত এত গুরুত্বপূর্ণ, নিয়ত এত গুরুত্বপূর্ণ যে এক, নিয়ত না থাকলে, বিশুদ্ধ না হলে মানুষের ইবাদত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। 2, নিয়ত এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে দুনিয়ার সব কাজকে নেকিতে পরিণত করা সম্ভব। 3, নিয়ত এত গুরুত্বপূর্ণ যে কাজ করার ক্ষমতা নাই ওই কাজেরও নেকি অর্জন করা সম্ভব নিয়ত দিয়ে। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোনো মানুষ গুনাহের কাজের নিয়ত করে, যে গুনাহের কোনো একটা কাজ করবে মর্মে পরিকল্পনা করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলেন যে তার নামে তোমরা কোনো গুনাহ লিখিও না। দেখো আমার বান্দা যতক্ষণ না গুনাহটা করতেছে ততক্ষণ তার নামে কোনো গুনাহ লিখিও না। এবার অপেক্ষা করতে 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 কোনো একটা পর্যায়ে গিয়ে কোনো এক কারণে ওই ব্যক্তি তার গুনাহের নিয়ত থেকে ফিরে আসে, গুনাহ করবে না মর্মে সিদ্ধান্ত নেয়। তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, আমার বান্দা গুনাহ করার নিয়ত করেছিল, ফিরে এসেছে, তার নামে নেকি লেখো। আল্লাহু আকবার। তাহলে গুনাহের নিয়ত করে ফিরে আসলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিচ্ছেন। আর উল্টা, যখন কোনো মানুষ নেকির কাজের নিয়ত করে, করতে পারুক আর না পারুক, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নেকি লেখার নির্দেশ দেন। যেমন আপনি মনে মনে নিয়ত করলেন, কোনোদিন যদি কোটি টাকার মালিক হতে পারি তাহলে আল্লাহর রাস্তায় দান করে দেব। আপনি হতে পারেন আর না পারেন, আপনার এই আশা, এই ইচ্ছা, এই নিয়তের জন্য আল্লাহ নেকি লিখবেন। আপনি মনে মনে নিয়ত করলেন, কোনোদিন যদি আলেম হই তাহলে আমি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিব, বা যদি এটা হতে পারি বা এটা যদি হয় তাহলে এই করব। এই যে আজকে আমার আগে বক্তব্য দিল জামিয়া সালাফিয়ার ছাত্র, যে আপনারা সবাই এখান থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, উপস্থিত যারা তার বক্তব্য শুনে এতটুকু নিয়ত করেছে যে করবে, বাস্তবায়ন করতে পারুক আর না পারুক, তার এই নিয়তের জন্য আল্লাহ নেকি লিখে ফেলেছেন। তো এই জন্য নিয়ত হলো এত গুরুত্বপূর্ণ যে আমল না করেও আমলের ইচ্ছা পোষণ করলেও আল্লাহ নেকি দেন। তো ইচ্ছা পোষণ করতে কি বাধা আছে? কোনো বাধা নেই। সুতরাং আমাদের নিয়তের বিষয়ে সজাগ এবং সচেতন হতে হবে। নিয়তের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার পর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, শিরক, সুন্নাত ও বেদাত। মানুষের আবেদনের কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে আমাদেরকে অনেক সময় একই বক্তব্য অনেক জায়গায় দেওয়া লাগে। আমার এই বিষয়ের উপর বিস্তারিত বক্তব্য পাবেন আপনারা ইউটিউবে সার্চ দিলেই। তাওহীদের উপর, সুন্নাতের উপর বক্তব্য পাবেন। আমরা হাদিস মানতে বাধ্য, আমরা হাদিস মানতে বাধ্য 1, আমরা হাদিস মানতে বাধ্য 2। বহু আগে বক্তব্য দিয়েছিলাম। এটা পুরোটাই সুন্নাতের উপর আমল করার ক্ষেত্রে বিস্তারিত লম্বা 1.5-2 ঘন্টার 2 পর্বের আলোচনা। তো এখন সংক্ষিপ্তভাবে তাওহীদ, শিরক, সুন্নাত, বেদাত। তাওহীদ মানুষের জন্য কেন জরুরি? তাওহীদ মানুষের জন্য এই জন্য জরুরি, এই যে নিয়তের আলোচনা করলাম, আপনারা নিয়ত করলেনও একটা ভালো কাজ করার। ওই ছেলে সালাতের কথা বলে গেল, সালাতেরও নিয়ত করলেন। আজকে এখানে উপস্থিত হয়েছেন বক্তব্যের শুরুতে ইখলাসের আলোচনা শুনে,
নিয়তটা পরিশুদ্ধ করে নিলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন, তো ভাবতেছেন এটারও নেকি পাবেন। আরও হয়তো 2-4টা ভালো কাজ করেছেন, সেটারও নেকি পাবেন ভাবতেছেন। কিয়ামতের মাঠে গিয়ে দেখতেছেন নেকি নাই। কেন নাই? আপনার তাওহীদ বিশুদ্ধ ছিল না তাই। কেন নাই বলেন তো, একটু জোরে বলেন, শুনতে পাই যাতে আমি। তাওহীদ বিশুদ্ধ ছিল না তাই। তাওহীদ এত গুরুত্বপূর্ণ জিনিস যে সব কিছুর মা, সব কিছুর চাবি হচ্ছে তাওহীদ। তাওহীদ ঠিক থাকলে বাকি জিনিসগুলো গ্রহণযোগ্য হবে। সালাত গ্রহণযোগ্য হবে, নেক নিয়ত গ্রহণযোগ্য হবে, ভালো আমল গ্রহণযোগ্য হবে। তাওহীদে গরমিল কোনো আমলিয়ার ভিতরে ঢোকার সুযোগ পাবে না। মানে তাওহীদ না থাকলে আপনি মুসলমানই আছেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তাওহীদের বিষয়ে আমি আপনাকে বলি, তাওহীদ হচ্ছে 3 প্রকার। প্রকারগুলো পরে বুঝাচ্ছি। তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ, আসমান জমিন কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আল্লাহ জানেন যে আপনারা বলবেন আল্লাহ সৃষ্টি করেছে। কেন জানেন আল্লাহ? আল্লাহ জানেন দেখেই আল্লাহ রাসূলকে বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইহুদি খ্রিস্টানদেরকে গিয়ে জিজ্ঞেস করেন একটু যে আসমান জমিন কে সৃষ্টি করেছে। আপনি দেখবেন প্রত্যেক ইহুদি খ্রিস্টান আপনাকে বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে। এটা আল্লাহর কথা কোরআনে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ বলছেন অবশ্যই নিশ্চয়ই প্রত্যেক ইহুদি, প্রত্যেক খ্রিস্টান বলবে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর এই কথার পিছনে যুক্তি আছে। কি যুক্তি? আবু জাহাল, যাকে আমরা কাফেরদের কি মনে করি? সর্দার মনে করি, সে আবু জাহাল বদরের যুদ্ধে আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, বেশি হকের নিকটবর্তী দলকে বিজয়ী করো। কে দোয়া করতেছে? কার নিকটে? তা আবু জাহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? তাহলে আবু জাহেল কাফের কেমনে হলো? ঠিক তেমনই দেখেন, আব্দুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাসূলের পিতার নাম। কি নাম বলেন তো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা। তো যে আল্লাহর উপর বিশ্বাস করে না, তার বাপ তার নাম আব্দুল্লাহ রাখবে আর সে তার নিজের নাম আব্দুল্লাহ মেনে নিবে, এটা হয়? বলেন। মানে অবশ্যই আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করত, এই জন্যই তার নাম আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার বাহিনী, যখন আসহাবুল ফিল হাতে নিয়ে যখন কাবাঘর ধ্বংস করতে আসলো, তখন আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও। তো আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আল্লাহ রাসূলের সম্পূর্ণ বংশধর, কুরাইশদের সম্পূর্ণ বংশধর ছিল কাবাঘর মসজিদে হারামের খাদেম। জমজমের পানি পান করানো হাজিদেরকে, কাবাঘর পরিষ্কার করা, কাবাঘরের রক্ষণাবেক্ষণ, তালা চাবি, আজান, একামত, সার্বিক কিছুর দায়িত্ব পালন করত আব্দুল মুত্তালিব, কুরাইশ, হাশিমি বংশের লোকেরা। তার মানে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত। তো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা কাফের। আশ্চর্য। ওই কথায় আল্লাহ বলতেছে, আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন, এরা বলবে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? আপনাদেরও যদি বিশ্বাস না হয়, আপনারা একটা ইহুদি খ্রিস্টানকে ধরে জিজ্ঞেস করে দেখতে পারেন। যে কোনো ইহুদি, যে কোনো খ্রিস্টান, এমনকি ইহুদি খ্রিস্টান বাদে অন্য ধর্মের মানুষকেও জিজ্ঞেস করতে পারেন, তারা আল্লাহ নাম মুখে না নিলেও তারা বলবে একজন সৃষ্টিকর্তা যিনি উপরে আছে। হিন্দুরাও বলবে, নাম হয়তো আল্লাহ নিবে না, কিন্তু আল্লাহ নাম ইহুদিরাও নিবে, খ্রিস্টানেরাও নিবে। তো এই জায়গাতেই হলো আল্লাহ যে জিজ্ঞেস করতেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, মুসলমানেরা আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? মুসলমানেরা যে বলবে আল্লাহ, এটা আল্লাহ জানেন। ইহুদি খ্রিস্টানেরা যদি বলে যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, তো মুসলমান তো বলবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জিজ্ঞেস করতেছেন, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে? মানুষ যে বলবে আল্লাহ বর্ষণ করে, এটা আল্লাহ জানেন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে নদী নালা কে প্রবাহিত করেছে? আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে নদী নালা আল্লাহ প্রবাহিত করেছে। আল্লাহ বলছেন এই নদী নালার পানি আসমানের জমিনের বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফল ফলাদি, ফসল, বাগ বাগিচা কে উৎপন্ন করে? আল্লাহর জিজ্ঞাসা। আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে এটা আল্লাহ করে। জিজ্ঞাসা করতে করতে এবার আল্লাহ শেষ জিজ্ঞাসাটা হলো মূল মাকসাদ, আ ইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা
আমি আল্লাহ যদি আসমান জমিনের সৃষ্টিকর্তা হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি নদী নালা প্রবাহিতকারী হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি ফল ফলাদি উৎপাদনকারী হই তোমাদের দাবি অনুযায়ী, তাহলে বলো তো একটু আমি ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে? এই লাস্ট প্রশ্নটা হলো আসল উদ্দেশ্য। এখনো আপনি বুঝতে পারেননি আমি কি বলতে চাচ্ছি। আল্লাহর এই প্রশ্ন থেকে একের পর এক প্রশ্ন এবং শেষ প্রশ্ন থেকে স্পষ্ট যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই ইলাহ মানা হয়, এই কথা ভুল। হাজারো মানুষ আছে যারা আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানে, কিন্তু আল্লাহকে ইলাহ মানে না। আল্লাহকে ফসল উৎপাদনকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আল্লাহকে নদী নালা প্রবাহিতকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আল্লাহকে রিজিক দাতা মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আমাদের সমাজের মুসলমানে যে আমরা যারা বসে আছি, আমরা যারা আছি, আমরা সবাই কি মনে করে নিয়েছি? আমরা মনে করে নিয়েছি আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ জীবন মৃত্যুর মালিক, আল্লাহ হায়াত মৌতের মালিক। এই কথাগুলো বলতে পারলেই মুসলমান হয়ে গেছে, শেষ। কথা কি বুঝতে পারছেন? এই কথা তো ইহুদিরাও বলে, এই কথা তো খ্রিস্টানেরাও বলে। তাহলে আপনার আর ইহুদির ইমানের মধ্যে পার্থক্য কি? আপনার আর আবু জাহালের ইমানের মধ্যে পার্থক্য কি? আপনার আর আবুল আহাবের ইমানের মধ্যে পার্থক্য কি? আপনার আর হিন্দুর ইমানের মধ্যে পার্থক্য কি? আপনি যতক্ষণ বুঝতে না পারবেন ইলাহ কাকে বলে, ততক্ষণ আপনার এই দাবির কোনো ভ্যালু নাই। কেন জানেন? আল্লাহ আমাদেরকে কালেমা এটাই শিখায়নি যে লা খালেকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই। এটা কি আমাদের কালেমা? কেন নয়? কেন আল্লাহ জানেন যে দুনিয়ার 99% মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, তো বলার দরকার নাই এটা। আমাদের কালেমা কি এটা যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই? এটা কি কালেমা আমাদের? কেন? আবু জেহেলও আল্লাহকে রব মানত, আবুল আহাবও আল্লাহকে রব মানত, আজকের ইহুদি খ্রিস্টানরাও আল্লাহকে রব মানে। আল্লাহর রাসূল যদি মক্কায় গিয়ে বলতো এ আবুল আহাব, এ আবু জাহাল আর আমার চাচা আবু তালেব, সবাই শোনো, লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, কারো কোনো অভিযোগ থাকতো না। সবাই বলতো আমরা তো আল্লাহকে রব মানি রে বাবা, সমস্যা কি? কোনো তো সমস্যা নেই। আমরাও যারা বসে আছি, আমরা মনে করেছি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, মুসলমান হয়ে গেছি। তাহলে আবু জেহেল কেন মুসলমান হলো না? আমাকে বুঝান। আবু জেহেলও তো আল্লাহকে রব হিসেবে মানত। তার মানে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা, বৃষ্টি বর্ষণকারী মানা, ফসল উৎপাদনকারী মানা, নদী নালা প্রবাহিতকারী মানা আর ইলাহ মানা এক নয়। রব শব্দের শাব্দিক অর্থ কি? রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিপালন করা, লালন পালন করা। যিনি লালন পালন করেন তিনি রব। 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলেন, কে খাবার দিয়েছে? আল্লাহ দিয়েছে। দুনিয়াতে যখন জন্ম হলো 2.5 বছর কোনো কিছু খাওয়ার সামর্থ্য ছিল না, দাঁত ছিল না। মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ করেছে। যে জমিনের ওপর বসে আছেন, এই জমিনের মালিক কে? আপনি বলবেন আমি মালিক। আপনি 50 বছরের মালিক। 50 বছর আগে কেউ ছিল, 50 বছর পরে কেউ থাকবে, এভাবে হাত বদল হতে থাকবে। দিন শেষে আসল মালিক কে? আসল মালিক আল্লাহ। মানুষ সময়ের মধ্যে আসে, সময়ের মধ্যে চলে যায়। সময় শেষ, মানুষের শেষ। কোনো জায়গার মালিক মানুষ নয়, মানুষ সময়ের মালিক। আপনি এতটুকু বলতে পারেন 1993 থেকে 2093 পর্যন্ত এই সময়টুকুর মালিক আমি। এই সময়টুকু আপনাকে দেওয়া হয়েছে। এই সময়টুকুতে আপনি বাংলাদেশেও থাকতে পারেন, আমেরিকাতেও থাকতে পারেন, সমুদ্রেও থাকতে পারেন, জঙ্গলেও থাকতে পারেন। আসলে আপনি কোনো জায়গায় বাস করেন না, জায়গার মালিক তো আল্লাহ। আপনি বাস করেন সময়ে। আল্লাহ আপনাকে কিছু সময় দিয়েছে দুনিয়াতে বসবাস করার জন্য। ওই সময়ের মধ্যে আপনি আছেন, থাকতেছেন। সময় শেষ, আপনিও শেষ। এরকম সময়ে হাজারো মানুষ এসেছে, হাজারো মানুষ চলে যাবে। সামনে আরও সময় আসতেছে, আরও হাজারো মানুষ আসবে, তাদেরও সময় শেষ হয়ে যাবে, তারাও চলে যাবে। দুনিয়ার মালিক কে থাকবে? দিন শেষে আল্লাহই থাকবে। আপনি যে খাওয়া দাওয়া করেন, এই খাওয়া দাওয়া কোথায় থেকে আসে? যদি 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাসের জন্য সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয়, দুনিয়ার মানুষ খেতে পাবে? দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে। একটা গামলা দিয়ে একটা ঘাসকে দূরে রাখেন সূর্য থেকে, সব ঘাস মরে সাফ হয়ে যাবে সূর্যের আলো না পাওয়ার কারণে। মাটির পানি, সূর্যের আলো দিয়ে ঘাসপালা, লতা গাছপালা বেঁচে আছে।
সূর্য নাই, একটা গাছ বেঁচে থাকবে না দুনিয়াতে, একটা ঘাসপালা বেঁচে থাকবে না দুনিয়াতে, শাকসবজি সব শেষ হয়ে যাবে। গরু ছাগল কি খাবে? গরু ছাগল সব মারা যাবে। মানুষ কি খাবে? মানুষও সব মারা যাবে। তাহলে দুনিয়াতে মানুষ খাচ্ছে কার সূর্য দিয়ে? আল্লাহর সূর্য দিয়ে। তাহলে লালন পালনকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই আল্লাহ বলেছে, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মানুষ আসমানে এবং জমিনে এমন কোনো পশু প্রাণী, জীবজন্তু, পাখালি, পোকামাকড় বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না। আল্লাহু আকবার। সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি। তাহলে আল্লাহ হচ্ছেন রব। কার কার রব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে, ইহকাল পরকাল এবং তার মাঝে যা কিছু আছে, সবার রব কে? এটা নাস্তিককেও খেতে দেয় কে? যে রাত দিন আল্লাহর বিধানের লঙ্ঘন করতেছে, নামাজ কালাম পড়ে না, আল্লাহকে গালি দেয়, সুদ ঘুষ খায়, জেনা করে, তাকেও খেতে দেয় কে? তারও প্রতিপালনকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছেন আল্লাহর রব। আল্লাহ হচ্ছেন রব। এবার ইলাহ। ইলাহ কাকে বলে? আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং কালেমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা কালেমা নয় যে আশহাদু আল্লাহ রাব্বা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো রব নেই। কেন? এই সাক্ষ্য আবু জাহালও দিতে পারবে, এই সাক্ষ্য আবু লাহাবও দিতে পারবে, এই সাক্ষ্য আবু তালেবও দিতে পারবে, কিন্তু আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য তারা দিতে পারবে না। অতএব আপনাকে বুঝতে হবে রব এবং ইলাহের মধ্যে পার্থক্য কোথায়। ইলাহ মানে হচ্ছে, ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে আপনার সম্মানের জায়গা পাওয়ার একমাত্র হকদার, আপনার ইবাদত পাওয়ার একমাত্র হকদার, আপনার প্রার্থনা, আপনার দোয়া পাওয়ার একমাত্র হকদার। আপনি যার আদেশ নিষেধ মানবেন, সেই আদেশ নিষেধ মান্য হওয়ার যার মানবেন তার একমাত্র হকদার। এগুলো হচ্ছে ইলাহ, বুঝায় যাকে। যেমন আপনি যে সম্মান দিবেন, এই সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি শহীদ মিনারের একটা কাঠের খাম্বাকে, ইট পাথরের খাম্বাকে গিয়ে সম্মান দিচ্ছেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে আবার কালেমা পড়তে হবে। আবার কি করতে হবে? আবার কালেমা পড়তে হবে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইলাহ হিসেবে মানি। না হলে আপনার ঈমান আর আবু জাহালের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রার্থনা এবং দোয়া, সারা জীবনে যদি মনে করেন একবার দোয়া করবেন, তো ওই একবার দোয়া কার নিকটে করতে হবে? আল্লাহর নিকটে। আপনি যদি মনে করেন শাহজালালের মাজারে গিয়ে করবেন, শাহ মুখদুমের মাজারে গিয়ে করবেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে মানেন না। কি ব্যাপার ভাইরা, আপনারা কথা বলেন না যে? আমার কথা কি বোঝা যায় না? যায় না? বুঝাতে না পারলে বলবেন, আমি আবার বুঝাবো। আপনাকে এটা চিনাতে এসেছি, মুসলমান হতে এসেছি। আমি নিজে মুসলমান হতে চাই, আপনাকেও মুসলমান করতে চাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, কেমনে আপনি চিনবেন আল্লাহকে, আল্লাহর পরিচয় কি, কেমনে প্রকৃত মুসলমান হবেন, এই তাওহীদ যদি না বুঝেন তাহলে সঠিকভাবে মুসলমান হতে পারবেন না। এই জন্য তাওহীদ বুঝে যেতে হবে। দোয়া করবেন একমাত্র আল্লাহর নিকটে। অসুস্থ হয়ে গেলেন, তাবিজ ব্যবহার করতে লেগে গেলেন, তো আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, আল্লাহকে ইলাহ হিসেবে মানেন না। আপনাকে আবার কালেমা পড়তে হবে, তাবিজ খুলে ফেলে দিয়ে। এই মাঠেও যদি তাবিজ থাকে তো তাবিজ খুলে ফেলে দিয়ে আবার কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। না হলে আপনার ঈমান আর আবু জাহালের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। এ কথা আমি না, জওহরলাল নেহরু পর্যন্ত বলেছে। এটা হিন্দু মানুষ 1947 সালে যখন মুসলমানেরা বলল লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, লড়াই করে যুদ্ধ করে পাকিস্তান আদায় করে নেব, মুসলমানদের জন্য আলাদা দেশ চাই, অন্য কিছু শুনবো না। শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে, যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছে তাদেরকে অনুরোধ করবো অসমাপ্ত আত্মজীবনী একবার হলেও পড়ে দেখার জন্য, যে শেখ মুজিবুর রহমান কী লিখেছে এই বইয়ের মধ্যে। শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে যে কেন পাকিস্তানের জন্য তিনি আন্দোলন করলেন, ওই সময়কার ইতিহাসগুলো, ঘটনাবলীগুলো তিনি উল্লেখ করেছেন। তো এটাই ছিল তার সারমর্ম, যে মুসলমানদের জন্য আলাদা দেশের দরকার আছে।
না হলে ভারতে যত সংখ্যক হিন্দু আছে মুসলমানেরা তার চেয়ে কম। হিন্দুদের ক্ষমতা থাকবে, মুসলমানদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভারতে, যেটা আজকে ঘটতেছে। ভারতের অবস্থা যেটা দাঁড়াচ্ছে বর্তমানে, যে রোহিঙ্গা দ্বিতীয় রোহিঙ্গা বা দ্বিতীয় আরাকান ভারতে দেখা যেতেও পারে, আল্লাহ না করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহ যেন না করে তেমনটা। আল্লাহ ভারতের মুসলমানদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তো ওই সময় জওহরলাল নেহরু বলেছিল, বর্তমান ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরু, যে আমি বুঝি না মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন কেন, আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই পাই না। বলে আশ্চর্য, আপনি কোনো পার্থক্য পান না মানে? তো বলে হ্যাঁ, मुझे हिंदू मुस्लिम में कोई फ़र्क नज़र नहीं आता। हिंदू मिट्टी के ऊपर रख कर पूजते हैं और मुसलमान नीचे रख कर पूजते हैं। कि हिंदूरा माटिर ऊपर मूर्ति बानिए माँ काली माँ दुर्गा शिवलिंगेर पूजा करे और मुसलमानेरा माटिर नीचे शुए थाका आजमिरेर बाबा शाहजालालेर बाबा शाह मखदुमेर बाबार पूजा करे। ताहले एकटा माटिर ऊपरे और एकटा माटिर नीचे। ताहले आपनार ईमान और आबू जहेलेर ईमानेर मধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। আপনাকে আবার কালেমা পড়তে হবে। আপনি এখনো বুঝেননি যে ইলাহ মানে কি, ইলাহ কাকে বলে। আপনি মনে করেছেন আল্লাহকে সৃষ্টিকর্তা বলে দিলাম, আল্লাহকে রিজিক দাতা বলে দিলাম, আল্লাহকে হায়াত মৌতের মালিক বলে দিলাম, মুসলমান হয়ে গেলাম, আর কি লাগে? জি না, আল্লাহকে হায়াত মৌতের মালিক রিজিক দাতা আবু জেহেলও মানত, আবু লাহাবও মানত, আজকের যুগের ইহুদি খ্রিস্টানও মানে, হিন্দুরাও মানে, কিন্তু ইবাদত করার বেলা মা কালীর ইবাদত করে, মা দুর্গার ইবাদত করে। আপনিও আল্লাহকে মানেন রিজিক দাতা হায়াত মৌতের মালিক, আর অসুস্থ হলে তাবিজের কাছে চলে যান, জিনের আশ্রয় প্রার্থনা করেন। আর যখন সম্মান দেওয়ার দরকার আসে, সম্মান দেওয়ার যখন দরকার হয়, তখন যেমন একটা সম্মানের উদাহরণ দিই, আমি তো 3-4টা বলেছি, একটা সম্মান, একটা বলেছি দোয়া প্রার্থনা, একটা বলেছি ইবাদত। দোয়া প্রার্থনাও গেল, ইবাদতও গেল, সম্মানের আরেকটা বলি। সম্মানের আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে 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 আল্লাহর যে সম্মান পাওয়ার হক ছিল সেই সম্মানের পর্যায়ে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর আল্লাহর রাসূলও জানে। নাউযুবিল্লাহ। তাহলে আপনি সম্মান যেটা ইলাহ পাওয়ার হকদার ছিল সেটা মানুষকে দিয়ে দিলেন, তিনি নবী হলেও। ঠিক যখন গণকের কাছে গিয়ে বলবেন আমার হাত দেখো, টিয়া পাখি উড়িয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো, জিনের কাছে গিয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো, মানে যেই সম্মান আল্লাহর পাওয়ার দরকার ছিল সেটা আপনি অন্য কাউকে দিয়ে দিলেন, আপনি মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম ইউশরিকুন। দুনিয়ার অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও, মুমিন হওয়ার পরেও মুশরিক। আল্লাহ বলেছে, এটাই বাস্তবতা। কেননা ইলাহ কাকে বলে এটা মানুষ জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এটা মানুষ জানে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই বাক্যের অর্থ কেউ যদি করে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর নিকটে সাহায্য চাই, তাহলে এই বাক্যের অনুবাদ ভুল হবে। এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে, আগের অনুবাদ ঠিক হতো তখন যখন আল্লাহ বলতেন না'বুদু ইয়াকা নাস্তাঈনু ইয়াকা, তখন আগের অনুবাদ ঠিক হতো। কিন্তু আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই বাক্যের এই অনুবাদ চলবে না যে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর নিকটে সাহায্য চাই। এই বাক্যের অনুবাদ হচ্ছে আমি সারা জীবনে, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি চেয়েছি তো শুধুই শুধু একমাত্র অনলি অন আল্লাহর নিকটেই চেয়েছি। আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি মাথা নত করেছি, ইবাদত করেছি মর্মে ভেবেছি, একদিনও যদি ভেবেছি যে আমি একটা সিজদা দিব, তো একটা সিজদা শুধুই শুধু অনলি অন একমাত্র আল্লাহর জন্যই করেছি। এটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের সঠিক অর্থ। যখনই আপনি আপনার চাওয়া, আপনার ইবাদত থেকে চুল পরিমাণ, সরিষা সম পরিমাণ অন্য কাউকে দিয়ে দিবেন, সেটা তাবিজ হোক আর কোনো বাবা হোক, দিয়ে দিবেন, তখন আপনি কি হয়ে যাবেন? মুশরিক। কেননা ইলাহের হক আপনি শেয়ার করলেন, ভাগ করলেন। মুশরিক কাকে বলে? শিরক করা মানে কি? শিরক করা মানে ভাগ করা। আল্লাহ যে ইলাহ, আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে, আল্লাহ শব্দটা রব থেকে আসেনি, আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে। এবং আল্লাহ শব্দে যতগুলো অক্ষর আছে, ইলাহ শব্দে যতগুলো অক্ষর আছে,
লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মধ্যেও ততগুলো অক্ষর আছে, শুধু তিনটা, আলিফ লাম হা ইলাহ, আলিফ লাম হা ইলাহ, এই তিনটাই আছে আল্লাহ ওর মধ্যে। এই তিনটা অক্ষরই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তিনটা অক্ষরের বাইরে অন্য কোনো অক্ষর নাই পুরো বাক্যে। তো লা ইলাহা ইল্লাল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত, আল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত, তথা দুনিয়ার মানুষের মূল সমস্যা হচ্ছে আল্লাহকে ইলাহ মানা আর না মানা। আল্লাহকে রব সবাই মানতে পারে, আপনি আল্লাহকে ইলাহ মানতে পারতেছেন কিনা সেটা আপনাকে জানতে হবে। না হলে আল্লাহকে ইলাহ মেনে ইলাহ কাকে বলে সেটা বুঝে নতুন করে আবার কালেমা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মুসলমান হবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু ইলাহ কাকে বলে এটা বুঝতে হবে। ইলাহ কাকে বলে এটা বুঝলেন না আর নিজেকে মুসলমান দাবি করে বসে থাকলেন, আল্লাহকে রব মেনে নিয়ে তাবিজ ব্যবহার করে বলতেছেন মুসলমান, অসম্ভব। আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে মানেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে ইলাহ তার একটা হক আছে, অধিকার আছে, তার একটা চাওয়া আছে বান্দার নিকটে। ওই হক, ওই অধিকার থেকে চুল পরিমাণ, সরিষা সম পরিমাণ আপনি যদি ভাগ করেন, শেয়ার করেন, অন্য কাউকে দিয়ে দেন, তাহলে এটা কি বলা হয়? শিরক। এটা কি বলা হয়? শেয়ার করা। এটাই হচ্ছে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা অত্যাচার, মহা অত্যাচার। আপনি সারাদিন রাস্তাঘাটে মাঠে ঘাটে কাজ করে টাকা পয়সা উপার্জন করে বাড়িঘর বানালেন, ছেলে মেয়ে বউকে খাওয়ান, আপনার বউ আপনার খেয়ে আপনার পরে আপনার বাড়িতে থেকে আর একজনকে ভালোবাসে, এটা কি অত্যাচার নয়? আপনি দোকান ভাড়া দিলেন, আপনার অধীনস্থ কর্মচারী আপনার দোকানে থাকে, আপনার খায়, আপনার বেতন ভোগ করে, লাভ দেয় অন্য কাউকে চুরি চুরি করে, এটা কি অত্যাচার নয়? অত্যাচার। তা আপনি যেই জমিনে বসে আছেন তার মালিক আল্লাহ, যে আসমানের ছায়ায় বসে আছেন তার মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ আপনার রব। তো এখন আপনি ইবাদত কি রবের করবেন, যে লালন পালন করে তার করবেন, না আর একজনের করবেন? যে লালন পালন করে তারই করতে হবে। খাবেন একজনের, গুণ গাবেন আর একজনের, এটা কি অত্যাচার নয়? যে একজনের নুন খায় আর একজনের গুণ গায় তাকে বাংলাতে কি বলে? নিমক হারাম। এই শব্দই আল্লাহ কোরআনে ব্যবহার করেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিমক হারাম। নুন খায় আল্লাহর, গুণ গায় আর একজনের। নুন খায় আল্লাহর, গুণ গায় না আল্লাহর, হয় আর একজনের গায় অথবা আল্লাহর, কারোই গায় না, আল্লাহরও গায় না। তাহলে কি নিমক হারাম? না, নিমক হারাম নয়। এই কথাই আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিমক হারাম, খায় আল্লাহর অথচ আল্লাহর গুণ গায় না। এই জন্য আল্লাহ বলেছে আকিমিস সালাতা লিযিকরি, দুনিয়ার মানুষ আমি জানি 24 ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না, যদিও 24 ঘন্টা আমারই খাও, আমারই জীবন মৃত্যু ব্যবহার করো, আমারই চোখ, আমারই ব্রেন, আমারই মেধা সবই ব্যবহার করো, তাও আমি জানি যে 24 ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না। কিন্তু একটা কথা মনে রাখিও, 24 ঘন্টা যদি না পারো তো কমসে কম যে কোনো মূল্যে, ইন এনি ওয়ে, দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আমার গুণ গাইবা। সে 5 বার কি? 5 ওয়াক্ত সালাত। আকিমিস সালাতা লিযিকরি, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য। একদম ছাক্কা অনুবাদ পবিত্র কোরআনের এই আয়াতের, যে আকিমিস সালাতা লিযিকরি, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য। 24 ঘন্টা গাইতে বলি, কিন্তু কমসে কম কয়বার? 5 বার। যদি 5 বার গুণ না গাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন। আর মানুষের সাথে, আপনার সাথে আপনার পিতার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া যতটা না কষ্টের, ইয়াকুব যখন তার সন্তান ইউসুফকে হারিয়ে ফেলল, ইউসুফ যখন 20-25 বছর খোঁজ না ইউসুফের, বাপেরও যদি এরকম কোনো বেশি কষ্টের। আপনাদের সকলের নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আপনার প্রতিপালকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? আপনার কি অভিভাবক আছেন? আপনি অভিভাবকহীন। কেননা আপনার বাপ মা আপনাকে যা ভালোবাসতে পারবে, আপনার যতটা অভিভাবকত্ব করতে পারবে, আপনার রব, আপনার লালন পালন কর্তা আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে। আপনার পিতা মাতার চাইতে আপনার আল্লাহ তাদের চাইতে বড় অভিভাবক। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই হচ্ছেন উত্তম অভিভাবক
এবং উত্তম সাহায্যকারী। তো আপনার সাহায্যকারীর সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? আপনার অভিভাবকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? যিনি আপনাকে ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? যিনি আপনার সৃষ্টিকর্তা তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? এটা প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞেস করা উচিত। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম তাওহীদের আলোচনায় যে শিরক কাকে বলে? খান একজনের, গুণগান আর একজনের, এটা হচ্ছে শিরক। এটা আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ ক্ষমা করতে রাজি আছি, এই শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই। খাবা আমার, গুণ গাবা আর একজনের, এটা ক্ষমা করতে পারবো না। লাউ আতাইতানি বিকরাবিল আরজি খাতায়া, দুনিয়ার মানুষ আজীবন যদি গুনাহ করো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যদি আমাকে বলে দিতে পারো যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ করেছি ঠিকই, কিন্তু বিপদে পড়লে কোনোদিন তাবিজের আশ্রয় গ্রহণ করিনি, বিপদে পড়লে কোনোদিন জিন পীরের আশ্রয় গ্রহণ করিনি, বিপদে পড়লে কোনোদিন মাজার দরগায় যায়নি, কোনো দিবস, কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্রকে আলাদাভাবে সম্মান করিনি। সেটা শহীদ মিনার হোক আর যে দিবসই হোক, সেটাকে আলাদাভাবে সম্মান করিনি। যেমন হিন্দুরা করে শিবলিঙ্গের সম্মান, যেমন হিন্দুরা করে বটগাছের সম্মান, যেমন হিন্দুরা করে গঙ্গা নদীর সম্মান, এরকম আলাদা কোনো দিন, জন্ম দিবস হোক, মৃত্যু দিবস হোক, আলাদা কোনো দিনকে, আলাদা কোনো স্থানকে, আলাদা কোনো কালকে আল্লাহ সম্মান করিনি। এইভাবে যদি আপনি বলতে থাকতে পারেন আল্লাহর সামনে এবং প্রমাণ করতে পারেন যে আপনি কোনোদিন শিরিক করেননি, তাহলে আল্লাহ বলতেছেন লা আতাইতু বিকরাবিল আরজি মাগফিরাহ, তোমার গুনাহ যদি আসমান জমিন ভর্তি হয় তা আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। এটাই হলো তাওহীদ, এটাই তাওহীদ। এই জন্য সব গুনাহ বরদাস্ত করা যায়, কিন্তু শিরকের গুনাহ বরদাস্ত করা যায় না। এই বক্তব্য থেকেই তওবা করতে হবে। বাড়িতে যত মূর্তি আছে, বাপের ছবি হোক, বাপের মূর্তি হোক, ঘোড়ার মূর্তি হোক আর হরিণের মূর্তি হোক, কোটি দামের হোক, ভেঙে ফেলে নতুন করে কালেমা পড়তে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভেঙে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কেননা এইটা ছাড়া আপনার ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। তাওহীদ ছাড়া আপনার ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। আর যদি তাওহীদ ঠিক থাকে তাহলে কোনো না কোনো দিন নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ এবং শিরকের সংক্ষিপ্ত আলোচনার পর আপনাদের সামনে সুন্নাত এবং বেদাতের আলোচনা একটু সংক্ষিপ্তভাবে করি। সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাকে প্রথমত বুঝতে হবে, আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছেন? সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাদের প্রথমত বুঝতে হবে যে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। মানুষ যখন মসজিদে থাকে তখন একটা ভাগ, মানুষ যখন সালাত আদায় করে তখন একটা ভাগ, মানুষ যখন সিয়াম পালন করে তখন একটা ভাগ, মানুষ যখন হজ করে তখন একটা ভাব। যখন সালাত, সিয়াম, হজ, এই যে এখানে বক্তব্য শুনতে এসেছেন, এটা যখন শেষ হয়ে যাবে, বাইরে যখন যাবেন, ওটা হচ্ছে দুনিয়া। ওটাকে কি বলে? দুনিয়া। মসজিদ থেকে ফজরের সালাত পড়ে যখন বাইরে বের হবেন, ওটাকে কি বলে? দুনিয়া। একটা ইবাদতের জগৎ আর একটা দুনিয়ার জগৎ। মানুষের জীবন কয় ভাগে ভাগ? একটা দুনিয়া আর একটা ইবাদত, একটা ইবাদত আর একটা দুনিয়া। এবার বুঝেন, ইবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত। ইবাদতের জগতে হুকুমের নাম কি? আর দুনিয়ার জগতে হুকুমের নাম হচ্ছে হালাল আর হারাম। আছে সবই হালাল। দুনিয়া এবং দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল, শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন। এটা হলো মূলনীতি। আল আসলু আল হিল্লাহ, আসল হচ্ছে হালাল। হারাম প্রমাণ করতে হলে দলিল দিতে হবে। হারাম প্রমাণ করতে হলে কি দিতে হবে? দলিল দিতে হবে। যেমন আপনাকে একটা উদাহরণ দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত, মৃত জিনিস, শুকুরের গোশত। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে দি মিখলাবিন, দিনাবিন ওয়া সিবা, যার থাবা আছে, থাবাওয়ালা প্রাণী, যার শিকারি দাঁত আছে, শিকারি দাঁতওয়ালা প্রাণী, কুকুর শ্রীগালের মতো, থাবাওয়ালা বলতে বাঘ সিংহের মতো, সেবা হিংস্র প্রাণীর গোশত খাওয়া হারাম। যারা খারাপ জিনিস খেয়ে বড় হয়, অপবিত্র জিনিস খেয়ে বড় হয়, জাল্লালা,
যে সমস্ত মুরগি অপবিত্র জিনিস খেয়ে বড় হয় তাদের গোস্ত খাওয়া হারাম। এইভাবে আল্লাহ রাসূল বলতেই থাকলেন। এখন কথা হচ্ছে আল্লাহ রাসূল খাবারের মধ্যে যা হারাম করেছেন, আল্লাহ খাবারের মধ্যে যা হারাম করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব খাবার কি হবে? হালাল হবে। এই যে আজকে যখন আমাদেরকে এখানে খাওয়া দেওয়া হলো, তখন অনেক খাবার আছে যে খাবারগুলো আল্লাহ রাসূল জীবনে কোনোদিন দেখেনি। যেমন আপনাদের বদল গাছের বিখ্যাত সন্দেশ আল্লাহ রাসূল দেখেছে নাকি? হ্যাঁ, তো এটা যে হালাল, এটার কোনো দলিল দিতে পারবেন? এটার কোনো দলিল নাই। এটার দলিল কি? আল্লাহ রাসূল এটাকে হারাম বলেননি, যা যা হারাম বলেছেন তার মধ্যে এটা নাই। তাহলে দুনিয়ার জগতে মূলনীতি হচ্ছে সবই কি? জোরে বলেন, সবই কি? শুধু হারাম কোনটা? যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করেছেন? হারাম করেছেন। যেমন ব্যবসার জগতে বহু কিছুকে আল্লাহ রাসূল হারাম করেছেন। ধোঁকা দিয়ে ব্যবসা করা হারাম, এইভাবে ব্যবসা করা হারাম, সুদি ব্যবসা করা হারাম। এখন এইগুলো বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে সব কি হবে? আল্লাহ রাসূলের যুগে মোবাইলের ব্যবসা ছিল, এই প্যান্ডেল বানানোর ব্যবসা ছিল? একটাও ছিল না। তো এইগুলোর মধ্যে যদি আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা প্রবেশ না করে তাহলে সব কি হবে? হালাল হবে। কিয়ামত পর্যন্ত আরও যদি শত ব্যবসা আবিষ্কার হয় সব ব্যবসা কি হবে? হালাল হবে। তাহলে আল আসলু আল হিল্লা। এবার ইবাদতের জগতে দুনিয়াটা বুঝা এসেছে তো সবার? আমি সবার কাছে শুনতে চাই, একটু বলেন তো বুঝতে পেরেছেন? এবার ইবাদতের জগতে সবই বেদাত। সবই কি? জোরে বলেন তো, জোরে বলেন। সবই শুধু অতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছে। এবার বুঝা গেছে সবই কি? বলেন তো, সবই বেদাত। শুধু কতটুকু সুন্নাত? যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছেন ততটুকু সুন্নাত। কেন এই কথা? এই কথা এই জন্য যে মুহাম্মদ হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন রাসূলের দায়িত্ব হচ্ছে যা যা খারাপ কাজ, যা যা গুনাহের কাজ, সব খারাপ আর সব গুনাহের কাজ থেকে তিনি নিষেধ করে যাবেন, এটা তার দায়িত্ব। আর যা যা নেকির কাজ, যা যা কল্যাণের কাজ, যা যা ইবাদতের কাজ, প্রত্যেক নেকি ইবাদত কল্যাণের কাজ তিনি করে যাবেন বা দেখিয়ে যাবেন, এটা তার দায়িত্ব। এমন কোনো নেকির কাজ থাকতে পারেন না, এমন কোনো নেকির কাজ থাকতে পারে না যে নেকির কাজের কথা রাসূল বলে যাবেন না, তাহলে তিনি রাসূল নন। নাউজুবিল্লাহ। এমন কোনো নেকির কাজ যদি থাকে যেটা রাসূল বলে যাবেন না, তাহলে তিনি রাসূল নন, তার দায়িত্ব পালন করেননি, দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। এমন কোনো গুনাহের কাজ থাকতে পারে না যেই গুনাহের কাজ থেকে রাসূল নিষেধ করে যাবে না। যদি না করে থাকেন তাহলে তিনি রাসূল নন, দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে আমার? অতএব কোনো কাজকে যদি ইবাদত প্রমাণ করতে হয় তাহলে আগে দেখাতে হবে যে আল্লাহ রাসূল করে গেছেন। আল্লাহ রাসূল যদি করে না গিয়ে থাকেন আর আপনি যদি বলেন এটা ইবাদত, তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা ইবাদত হওয়া দরকার ছিল, আল্লাহ রাসূলের করা উচিত ছিল, বলা উচিত ছিল, এটাও ইসলামী শরীয়তের অংশ, কিন্তু আল্লাহ রাসূল খেয়ানত করে বলে যাননি। এটা আল্লাহ রাসূলের জন্য কত বড় অপমানজনক বলেন, কত বড় অপমানজনক? অনেক বড় অপমানজনক। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলবেন সুহকান 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 লিমান গায়্যারা বাদি। আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে যারা মাতাব্বরি করেছো, বাটপারি করেছো, মাতাব্বরি করে দিনের মধ্যে কম বেশি সংযোজন বিয়োজন করেছো, তারা দূর হও। এদের হাউজে কাউসারের পানি পান করার অধিকার নাই। কেননা আমি রাসূল, লা ইন্নী আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ, আসমানের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। এমন কোনো ইবাদত থাকবে আর আমি করে যাব না, এটা তুমি আমাকে দেখাতে চাও? আমি রাসূল, কোনো ইবাদত যদি থাকে আমি বলে যাব, আমি করে যাব, এটা আমার দায়িত্ব। আর যদি আমি করে না যাই আর তুমি জোর করে বৃদ্ধি করে থাকো, তাহলে তুমি আমার উপর মাতাব্বরি করেছো, আমাকে অপমান করেছো। আজকে হাউজে কাউসারের পানি পান করার তোমার ভাগ্য হবে না। আপনাকে আরেকটু বুঝাই সুন্নাত বেদাত। ইমাম মালিকের নাম শুনেছেন?
ইমাম মালিক 179 হিজরিতে মারা গেছেন। মুয়াত্তা মালিকের লেখক। মুয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ আছে, যে হাদিসের গ্রন্থের লেখক হচ্ছে ইমাম মালিক। 4 মাযহাবের এক মাযহাব আছে মালিকি মাযহাব, সেই মাযহাবের তিনি ইমাম। মদিনার মানুষ, মদিনাতেই জন্ম, মদিনাতেই মারা গেছেন। মসজিদে নববীতে দারস দিয়েছেন। বাকিউল গারকাতে তার কবর আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক, আমি আল্লাহর রাসূলের মসজিদ থেকে, আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই। ইহরাম বাঁধা বুঝেন? ইহরাম বাঁধা মানে হচ্ছে হাজিরা একটা সাদা কাপড় পরে না, ওই সাদা কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে পরে চিৎকার করতে করতে এটাকে বলে ইহরাম বাঁধা। এটাকে কি বলে? ইহরাম শব্দের অর্থ হচ্ছে হালাল জিনিসকে হারাম করে নেওয়া। ইহরাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হারাম করে নেওয়া। কেন হারাম করে নেওয়া নাম? কেননা ইহরাম বাঁধলে অনেক হালাল কাজ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। স্ত্রীর সাথে সহবাস করা হালাল না হালাল নয়? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। নখ কাটা হালাল না হারাম? হারাম। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। চুল কাটা হারাম না হালাল? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে ইহরাম বাঁধা মানে হচ্ছে অনেক হালাল কাজকে নিজের উপর কি করে নেওয়া? হারাম করে নেওয়া। শিকার করা, গরু জবাই করা, ছাগল জবাই করা, কবুতর জবাই করা, তীর দিয়ে শিকার করা, এটা হালাল না হারাম? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে ইহরাম মানে অনেক হালাল কাজকে নিজের উপর হারাম করে নেওয়া। এটা কিসের মাধ্যমে? ওই কাপড়টা পরিধান আর এই নিয়ত করার মাধ্যমে, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক ধ্বনি দেওয়ার মাধ্যমে ইহরাম করা হয়। এখন কথা হচ্ছে, আল্লাহর রাসূল ইহরাম বাঁধার জন্য প্রত্যেক দেশ ও জাতির নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন। যেমন এইটা যদি আমরা ধরি যে এটা হচ্ছে মদিনা, এটা কি বলেন তো? মনে মনে আপনারা ধরেন এটা কি? মদিনা। কথা বলছেন না কেন? এটা কি মদিনা। এইটা হচ্ছে মক্কা। এই মদিনা থেকে মক্কার দিকে দক্ষিণে 10 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, তার নাম জুলহুলাইফা। কি নাম? জুলহুলাইফা। মদিনাবাসীর জন্য এবং যারা মদিনা দিয়ে অতিক্রম করবে তাদের ইহরাম বাঁধার জায়গা হচ্ছে মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে মক্কার দিকে জুলহুলাইফা নামক জায়গা তাদের ইহরাম বাঁধার জায়গা। এখন এই ব্যক্তি ইমাম মালিককে বলতেছে, ইমাম মালিক, আমি মদিনার মসজিদের নববী থেকে আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই। কথা কি বোঝা যায়? তখন ইমাম মালিক বলতেছে, আখশা আন তাকা ফিল ফিতনাহ, আমি ভয় পাচ্ছি যে তুমি ফিতনার মধ্যে পতিত হয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলতেছে, আজীব কথা, আইয়ু ফিতনাতিন হাজিহি, আপনি এমন কিসের ফিতনার কথা বলতেছেন? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফিতনা হলো বুঝতাম। শাহজালালে হজ ক্যাম্প আছে জানেন? শাহজালাল বিমানবন্দরে। কথা বলেন না কেন? সব হাজিরা দেখবেন ওখান থেকে ইহরাম বাঁধে। সব হাজি ওখান থেকে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবাই কাপড় পরে নেবে। কোনো হাজিকে যদি আপনি বলেন, বাবারে তোমার ইহরাম বাঁধার জায়গা হচ্ছে ইয়ালামলাম, কথা বুঝতে পারতেছেন? তখন ওই হাজি বলবে যে তুমি কি উল্টাপাল্টা কথা বলো, আমি যদি ইয়ালামলাম পার হয়ে যেতাম তাহলে না একটা সমস্যা ছিল বুঝলাম, আমি তো ইয়ালামলামের কয়েক হাজার কিলোমিটার আগে ঢাকায় বসে ইহরাম বাঁধতেছি, এর মধ্যে আবার ফিতনা কি? এর মধ্যে ফিতনা কি রে? হ্যাঁ, করবে না করবে না? ইমাম মালিককে ওই ব্যক্তি বলতেছে, আপনি কিসের ফিতনার কথা বলেন? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে একটা কথা ছিল, আমি তো আগে, তাও আবার মসজিদে নববী, তাও আবার আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতেছি। তখন ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত। আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দারা, এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে আর হতে পারে না যে ইবাদতের জগতে তুমি এমন কোনো কাজ করতে যাবা, এমন কোনো ফজিলতের দিকে এগিয়ে যাবা, যেই ফজিলতের উপরে, যেই কাজের উপরে, যে আমলের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল মোহর নাই। এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে হতে পারে না। কোনো কাজ তখনই ইবাদত হিসেবে ভ্যালু বলে গ্রহণযোগ্য হবে যখন তার উপর কার সিল মোহর থাকবে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর থাকবে যে ক্বালা রাসূলুল্লাহ আও ফাআলা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন বা আল্লাহ রাসূল করেছেন। যদি এই সিলমোহর না থাকে আর তুমি করতে যাও ফজিলত বলে, তো এর চাইতে বড় ফিতনা দুনিয়াতে আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখানে আপনাদের একটা কথা বলি উদাহরণ হিসেবে। জুমার দিন ছিল না কয়েকদিন আগে? জুমার দিনে আপনারা জুমার সময় কয় রাকাত সালাত আদায় করেন? কয় রাকাত? আর ওই জোহরের সালাত কয় রাকাত আদায় করেন ওই সময়? 4 রাকাত। এখন কথার কথা, সারা পৃথিবীর সব আলেম ওলামা, সব হুজুর মিলে এক জায়গায় বসে ইজমা হিসেবে সিদ্ধান্ত নিল যে সালাত আদায় করা যেহেতু ভালো কাজ, সেহেতু জুমার দিন আমরা জোহরের মতো 4 রাকাতই আদায় করব। কথা বুঝতে পারলেন? তো যদি সিদ্ধান্ত নেয় সব আলেম মিলে, সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, সব আলেম মিলে যদি সিদ্ধান্ত নেয়, আর জুমার সালাতে যদি কেউ ওই সিদ্ধান্তের কারণে একটা সিজদাও বেশি করে, তো ওই একটা সিজদার নাম কি হবে? ওই একটা সিজদার নাম কি হবে? বেদাত। আর এই বেদাত জান্নাতে নিয়ে যাওয়া বহু দূরের কথা, কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এখানে আপনাকে আর একটা কথা বলি, আর একটা উদাহরণ দিই। এ ভাই তুমি বন্ধ করো। এখানে আর একটা কথা বলি, নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করা আছে না? আছে না নাই? সেটাকে বাংলাদেশে কি বলা হয়? মোনাজাত করা। কি বলা হয়? মোনাজাত করা। আমি কোনো ফতোয়া দিব না, আমি আপনাকে বুঝাই যে আসমানের নিচে, যে আসমানটা দেখতে পাচ্ছেন রাতের আকাশে তারা জ্বলতেছে, এই আসমানের নিচে আর এই জমিনটার উপরে মোনাজাত করার জন্যে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে আর নাই। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়লেন, জালেম বাদশা যখন তার সাথে খারাপ ব্যবহার করতে চাইল, তখন তিনি আল্লাহর সাথে মোনাজাত করতে চাইলেন, আল্লাহর কাছে মোনাজাত করতে চাইলেন। মোনাজাত করার জন্য তিনি জালেম বাদশাকে বললেন যে আমাকে একটু সময় দাও, ওযু করি আর কি করি? 2 রাকাত সালাত আদায় করি। তার মানে আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন, বা দারা ইলা সালাহ, যখনই কোনো বিপদে পড়তেন তখনই তিনি মোনাজাতে দাঁড়িয়ে যেতেন, মানে সালাতে দাঁড়িয়ে যেতেন। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা। দোয়া করা মানে মোনাজাত করা। দোয়া করা মানে কি? সালাত শব্দের শাব্দিক অর্থ কি একটু সবাই বলেন তো? দোয়া করা। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা মানে কি? মোনাজাত করা। তাহলে সালাত মানে মোনাজাত, সালাত মানে মোনাজাত, সালাত মানে মোনাজাত। মোনাজাত করার সালাতের চাইতে বড় মাধ্যম দুনিয়াতে আর নাই। বিশ্বাস না হলে আমি আপনাকে বলি, আপনি যে বিপদে পড়েন না কেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি বহু চাক্ষুষ সাক্ষী এরকম ঘটনার। যে কোনো বিপদে পড়েন না কেন, বিপদে পড়া মাত্রই ওই এমপি, মন্ত্রী, চেয়ারম্যানকে ফোন করার দরকার নাই। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, রাজশাহী মেডিকেলে আছে, আপনি এখান থেকে 2-3 ঘন্টা সফর করে রাজশাহী মেডিকেলে যাবেন, তারপরে ওখানে গিয়ে দেখবেন কি হচ্ছে। তার আগে বাড়িতে বসে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলে মেডিকেলে আছে, তুমি হেফাজত করিও। 3 ঘন্টা যেতে যা সময় লাগবে তার আগেই আল্লাহ ব্যবস্থা করে দেবেন। তো আল্লাহর নিকটে যে মোনাজাত করবেন তার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি? 2 রাকাত সালাত। যখনই বিপদে পড়বেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, 2 রাকাত সালাত আদায় করেই দেখিন। বিপদে পড়ে, বিপদে পড়া মাত্রই সালাতে দাঁড়িয়ে যাবেন, বিপদে পড়া মাত্রই অজু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন। আমার কোনো ভাষা নাই, আমার বোঝানোর কোনো ভাষা নাই মানুষকে এটা বোঝানোর যে 2 রাকাত সালাতের ফজিলত কত। আমার মনে হয় না এমন কোনো বিপদ আছে দুনিয়াতে যে বিপদে 2 রাকাত সালাত আদায় দিয়ে দূর করা সম্ভব নয়। এমন কোনো বিপদ আমার মনে হয় না দুনিয়াতে আছে যেই বিপদ এই 2 রাকাত সালাত দিয়ে দূর করা সম্ভব নয়। 2 রাকাত সালাত দিয়েই ওই বিপদ দূর করা সম্ভব। তো মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি হলো তাহলে? সালাত আদায় করা। এবার যখন আল্লাহু আকবার বলে মোনাজাতে দাঁড়ালাম, মানে সালাতে দাঁড়ালাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মোনাজাত কিন্তু শুরু হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, মোনাজাত চলতেছে। তারপরে কোরআনের অন্যান্য সূরা তেলাওয়াত করলাম, রুকুতে চলে গেলাম, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলাম,
রুকু থেকে উঠলাম, আল্লাহর প্রশংসা করলাম, সিজদায় চলে গেলাম। এটা হচ্ছে মোনাজাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আল্লাহর নিকটে সবচেয়ে নিকটে কখন থাকে মানুষ? যখন মানুষ কোথায় থাকে? সিজদায় থাকে। কিছু চাইতে হলে আল্লাহর নিকটে সিজদায় চাওয়া উচিত, কোরআনের আয়াত বাদ দিয়ে, হাদিসের দোয়া দিয়ে, নিজের বানানো আরবি দিয়ে সিজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাইবেন। সিজদা থেকে উঠলেন, মোনাজাত চলতেছে, দুই সিজদার মাঝের দোয়া কিন্তু অনেক সুন্দর একটা মোনাজাত। আবার সিজদায় গেলেন, আবার আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলে আবার মোনাজাত করতে লাগলেন। সিজদা থেকে উঠলেন, এইভাবে সালাত শেষ হয়ে যাচ্ছে। এবার সালাম ফিরার পূর্বে প্রথমে তাশাহুদ পড়লেন, আল্লাহর রাসূলের উপর সালাত পাঠ করলেন, সালাম পেশ করলেন, তারপর আল্লাহ রাসূলের উপর দরুদ পেশ করলেন। তারপরে এবার শুরু হয়ে গেল মোনাজাত। যত মোনাজাত আপনার জানা আছে, যত কোরআনের আয়াত জানা আছে, যত আল্লাহ রাসূলের হাদিস জানা আছে, যত আরবি দোয়া মুখস্থ আছে, যত নিজে আরবি বলতে পারতেছেন, সব সালাম ফিরানোর আগে চলতে থাকবে দীর্ঘক্ষণ মোনাজাত। এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলেন, তখন কি শেষ হয়ে গেল? একটু জোরে বলেন তো, কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এখন কেউ যদি বলে হুজুর মোনাজাত করালো না, তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি, তাহলে আমি আপনার বদলগাছিতে আসবো না ইনশাআল্লাহ। কেননা মোনাজাত শেষ হয়ে গেল। এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলেন, এবার যত হাদিস গ্রন্থের হাদিস আছে সব খুলে দেখেন, সব জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি সব দিয়ে ভর্তি। যখন সমাজে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন দুইটা সুন্নাত উঠে গেছে সমাজ থেকে। একটা সুন্নাত সমাজের মানুষ ভুলে গেছে যে সালাতই হচ্ছে মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম। আর একটা হচ্ছে সালাম ফেরানোর পরে যে জিকির, আজকার, তাসবিহ তাহলিল করতে হয়, এটাও ভুলে গেছে। সলাতুল জানাজা, জানাজা মানে কি? জানাজা মানে লাশ, জানাজা মানে কি? লাশ। আর সালাত মানে মোনাজাত, লাশের জন্য মোনাজাত। সালাতুল জানাজা মানে কি? লাশের জন্য মোনাজাত। সালাতুল জানাজা মানে হচ্ছে লাশের জন্য মোনাজাত। আল্লাহু আকবার। সূরা ফাতিহা, সূরা ফাতিহা এই জন্য আল্লাহর প্রশংসা করতে হয়, দোয়া করতে হলে, মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসা করতে হয়। সূরা ফাতিহা শেষ, আল্লাহু আকবার। দরুদ শরীফ, দরুদ শরীফ কেন? আল্লাহর প্রশংসার পরে মোনাজাত করতে হলে দরুদ পড়তে হয়। মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসার পরে কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর। এবার শুরু হলো আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াফু আনহু আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। মোনাজাত শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? মোনাজাত শুরু হয়ে গেল। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর সব আলেম ওলামা, সব হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে একসাথে হাত তুলে যদি আপনার আব্বার জন্য মোনাজাত বানাতে থাকে বাংলায়, সারা পৃথিবীর সব হুজুর মিলে যদি বানাতে থাকে, তো তৃতীয় তাকবীরের পরে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোনাজাত শিখিয়ে দিয়েছেন, তার চেয়ে ভালো মোনাজাত বানাতে পারবে না। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, এই যে দোয়াটা আছে মৃত ব্যক্তির জন্য মোনাজাত স্বরূপ, এর চেয়ে ভালো দোয়া সারা পৃথিবীর হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে যে মোনাজাত করবে বাংলায়, বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মনে করে আল্লাহ রাসূলের জন্য দরুদ বানাবে, তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না শেখ সাদী হলেও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলে যে হাসনাত জামিউ খিসালিহি বলে যে তিনি দরুদ বানিয়েছেন, ওরকম হাজারো শেখ সাদী যদি জন্মগ্রহণ করে, তো আল্লাহর রাসূলের শিখানো এই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না। তো সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য মোনাজাত। আসসালামু আলাইকুম বলে যখন জানাজার সালাত শেষ হয়ে গেল, তখন কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ। এটাই মানুষকে বোঝানো যায়। যদি না বুঝে তাহলে তার জ্ঞান নাই, সে জাহেল। আর যদি বলার পরও বুঝতে না পারে তাহলে কিছু করার নাই। কিন্তু বাস্তবতা এটাই যে সালাতের চাইতে মোনাজাতের বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুন্নাত, বেদাত, তাওহীদ এবং শিরকের উপর সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের মাঝে পেশ করতেছিলাম। তার মধ্যে তাওহীদের আলোচনার মধ্যে আল্লাহকে রব হিসেবে মানা, এটা স্পষ্ট করেছি। আল্লাহকে ইলাহ হিসেবে মানা, এটা স্পষ্ট করেছি। কিন্তু আল্লাহর নাম ও গুণাবলী এটা স্পষ্ট করা হয়নি। এটা একটু 2 মিনিট বলে নিই। আল্লাহর নাম ও গুণাবলী মানে এই যে আপনি আমাকে কোনোদিন
কোনোদিন, বহু মানুষ আছে যারা আমাকে কোনোদিন দেখেনি, তারা আমাকে চিনবেন কিভাবে? পোস্টারে নাম আছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, নাম আব্দুল্লাহ, গুণ হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখেছেন? চিনবেন কিভাবে? নাম মোহাম্মদ, এই গুণ হাদিসের বইয়ে, ইতিহাসের বইয়ে পাওয়া যায়। আল্লাহকে কেউ দেখেছেন? আল্লাহকে চিনবেন কিভাবে? আল্লাহর নাম, আল্লাহর গুণ জানতে হবে, তাহলে আল্লাহকে চেনা যাবে। এই জন্য আল্লাহর নাম ও গুণাবলীর অনেক দাম আছে। দাম যেমন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে তাহলে সে কোরআন একবার শেষ করলো। কয়বার? একবার। কুল হুয়াল্লাহু আহাদ 2 লাইনের সূরা যদি 3 বার পড়ে, কেন? কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, জাকাত, নামাজ, রোজা, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, কবর কোনো আলোচনাই নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণ আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে জান্নাতে চলেই গেছে, যায়নি কেন? মরেনি তাই। আয়াতুল কুরসি খুলে দেখেন, আয়াতুল কুরসির মধ্যে সালাত, সিয়াম, হজ, জাকাত, নামাজ, রোজা, জান্নাত, জাহান্নাম, কবর, কিয়ামত কোনো কিছুর আলোচনা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণাবলী আছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলীর বরকত। মানুষ তো আল্লাহকে চিনে না, মানুষ তো আল্লাহকে জানে না, এই জন্যই তো মানুষ গুনাহ করে। মানুষ কি জানে আল্লাহর দয়া আর মানুষের দয়ার মধ্যে পার্থক্য কি? মানুষ কি জানে আল্লাহর শোনার মানুষের শোনার মধ্যে পার্থক্য কি? মানুষ কি জানে আল্লাহর দেখার মানুষের দেখার মধ্যে পার্থক্য কি? মানুষ আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান রাখে না। এই জন্য মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধে লিপ্ত হয় আর আল্লাহর আদেশ লঙ্ঘন করে, কেননা মানুষ আল্লাহকে চেনে না। আল্লাহর নাম ও গুণাবলীর গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাসূল বলছে, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টা নাম রয়েছে, যে আয়ত্ত করে নিল সে জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। আয়ত্ত করা মানে কি? আল্লাহর নাম আয়ত্ত করা মানে কি খালি মুখস্থ করলে আয়ত্ত হয়ে গেল? জি না। আল্লাহর নাম মুখস্থ করার পর অর্থ বুঝতে হবে, সেগুলোকে হৃদয়ঙ্গম করতে হবে, আল্লাহর রঙে রঙিন হয়ে যেতে হবে। সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে কেমনি রঙিন হবে? এটার ব্যাখ্যা মানুষ বুঝে না। যে কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহর রঙে রঙিন হওয়ার মানে কি? আল্লাহর রঙে কেমনি রঙিন হবে? আল্লাহর একটা গুণ হচ্ছে রহমান। রহমান মানে কি? রহমান মানে কি? দয়ালু। তো আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াবাসীর উপর তোমরা দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। তাহলে আপনি যদি আল্লাহর রঙে রঙিন হতে চান, তাহলে আপনাকে দয়ালু হতে হবে, কেননা আপনার প্রতিপালক দয়ালু। আপনি যদি আল্লাহর রঙে রঙিন হতে চান, আপনাকে কি হতে হবে? দয়ালু হতে হবে, কেননা আপনার প্রতিপালক দয়ালু। গফুর মানে কি? ক্ষমাশীল। রাত দিন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনি বাড়ির মালিক, আপনি হেডমাস্টার, আপনি একটু পদ পেয়ে গেছেন, উঁচু কোনো পদ পেয়ে গেছেন, দায়িত্বশীল হয়ে গেছেন, আপনার একটু টাকা বেশি হয়ে গেছে, সমাজের মানুষ আপনাকে খুব সম্মান করে, তাই আপনি কথায় মানুষকে তুচ্ছ করেন, মানুষের ভুল ত্রুটিকে ক্ষমা করা জানেন না। আপনি মানুষের ভুল ত্রুটি ক্ষমা করতে পারেন না, আবার আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করো? এটা কি সম্ভব? আপনাকে আগে আল্লাহর রঙে রঙিন হতে হবে, আল্লাহ ক্ষমাশীল, আপনাকেও ক্ষমা করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া। এগুলোর আলোচনা তো বাংলাদেশে হয় না। আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর উপর কীভাবে আমল করতে হবে তার আলোচনা বাংলাদেশে হয় না। বাংলাদেশের মানুষ আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অনেক অজ্ঞ। এটার উপরও আমার বিস্তারিত একটা আলোচনা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী। তো এই গেল তৃতীয় প্রকার তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তারপরে আমরা সুন্নাত এবং বেদাতে চলে গেছিলাম। সুন্নাত এবং বেদাতে গিয়ে আমরা দেখলাম যে দুনিয়াবী জীবনে হালাল এবং হারাম, আর ইবাদতের জগতে সুন্নাত এবং বেদাত। দুনিয়ার হালাল হারামে সবই হালাল, শুধু ওইটা হারাম যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন। সুন্নাত এবং বেদাতে সবই বেদাত, শুধু ওইটা সুন্নাত যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সুন্নাত করেছেন। এই জায়গায় একটা প্রশ্ন সবার মনের মধ্যে গজে, এবং যারা আমাদেরকে গালিগালাজ দেয় তারা তো আরও বেশি বলে, যারা সব আমল বেদাত করে দিল, তাহলে আমল করব কি? একসাথে হাত তুলে দোয়া করাও বেদাত, সবে বরাতও বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত, অমুক বেদাত, তুমুক বেদাত, সবই বেদাত, তো আমল কোনটা করব? এই অভিযোগ আছে না নাই? আচ্ছা, এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে আপনি কোরআন মাজিদ খুলবেন। কোরআন মাজিদ খুলে আল্লাহ যেখানে যেখানে আমলের কথা বলেছে সেখানে আপনি দেখবেন, যেমন আল্লাহ আমলের কথা বলতে গিয়ে বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং যারা অধিক আমল করেছে। কি অনুবাদ হবে? যারা ঈমান আনয়ন করেছে এবং কি আমল করেছে? সৎ আমল করেছে। আল্লাহ কি বলেছে অধিক আমল করেছে? কি বলেছে?
কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত খুঁজবেন যে আমলের কথা যেখানে বলা আছে কোথায় আল্লাহ বলতেছে অধিক আমল। আর এক আয়াতে পাবেন, সূরা মুলকের আয়াতে পাবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য যে কে তোমাদের মধ্যে অধিক আমল করে, নাকি উত্তম আমল করে। আহসানু আমালা মানে কি? উত্তম আমল করে। সারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে আমলের কথা এসেছে সেখানেই পাবেন সৎ আমল, উত্তম আমল। সৎ আমল, উত্তম আমল, অধিক আমল বলেননি। মানে 1000 রাকাত যদি সালাত আদায় করেন, 1000 বছর যদি শবে বরাত পালন করেন, ঈদে মিলাদুন্নবী পালন করেন, আর সেটা যদি উত্তম এবং সৎ না হয় তাহলে এটা কোনো কাজে, শুধু কি কাজে আসবে না, কোথায় নিয়ে যাবে? ইবাদত কোথায় নিয়ে যাবে? মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আর একটা সিজদাও যদি উত্তমভাবে হয়, সৎভাবে হয়, তো ওই একটা সিজদা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। উত্তম আর সৎ কেমনে বুঝবেন? দুইটা শর্ত। এক, ইখলাস, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, যেটা বক্তব্যের শুরুতেই বলেছি, বলিনি? নিয়ত, ইখলাস। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে। আল্লাহর রাসূল করেননি, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী নয়, সারা জীবন ইবাদত করলেও কোনো কাজে দিবেন। কেন? আল্লাহ অধিক আমলের কথা বলেন, আল্লাহ উত্তম বলেছে। আর আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া উত্তম আমল সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক এবং বেদাত থেকে বেঁচে, হারাম থেকে বেঁচে, হালাল অনুযায়ী, তাওহীদ অনুযায়ী, সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষাংশে এসে জরুরি কথা যুবক ভাইদের উদ্দেশ্যে, মা এবং বোনদের উদ্দেশ্যে, যে হে মা এবং বোনেরা, আপনাদের একটা দায়িত্ব আছে। মহিলারা আছেন আজকে উপস্থিত, আপনাদের একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে। মানুষ বলবে যে আপনারা বাড়িতে বেকার বসে আছেন, এ কথা মিথ্যা। মানুষ আপনাদেরকে বেকার বলতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব দিয়েছেন। এত কঠিন কাজ পৃথিবীতে কোনোটাই নয়। মঙ্গল গ্রহে যাওয়াও নয়, পারমাণবিক বোম তৈরি করাও নয়, কোনো কাজই নয়। সেটা হচ্ছে ছোট্ট শিশুগুলোকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এই কাজটা কাদের? মা এবং বোনদের। এই জন্য বিবাহ করার সময় এমন স্ত্রী চয়ন করতে হবে যে আপনার সন্তানের সঠিক মা হতে পারবে। খালি প্রেম করে বিয়ে করে নিলেন আর হয়ে গেল, জি না। যে সঠিক মা হতে পারবে তাকে বিবাহ করতে হবে, যে আদর্শ মা হতে পারবে তাকে বিবাহ করতে হবে, যে দোয়া করলে আল্লাহর দরবারে আপনার ছেলের জন্য যদি দোয়া করে, আপনার বউ আপনার ছেলের জন্য যদি দোয়া করে, তা আল্লাহর দরবারে দোয়া কবুল হবে, এমন স্ত্রীকে বিবাহ করতে হবে। আপনার স্ত্রীর, আপনার তো দোয়া কবুল হয় না, হয়ই না। আপনি বিপদে, আপনার ছেলে বিপদে, আপনার স্ত্রী দোয়া করে উদ্ধার করতে পারে না, তো এমন স্ত্রী দিয়ে তো কোনো কাজ হবে না। ওই পরিবারের তো কোনো বাপ মা নাই যে পরিবারের মা এবং বোন এবং স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয় না। কেননা সাধারণত মা বোনদের দোয়া বেশি কবুল হয়। অতএব বিবাহ করার সময় সচেতন হয়ে বিবাহ করতে হবে। আর মা এবং বোনদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করবে এই দায়িত্ব সম্পর্কে। 10 মাস 10 দিন যখন সন্তান আপনার পেটে থাকে, তখন আপনি যা কিছু করবেন তার প্রভাব ওই সন্তানের উপর পড়বে। 2.5 বছর যখন দুধ খায়, আপনার উপর পড়বেন। আপনি গান বাজিয়ে সন্তানের কান্না থামান, তাহলে তো আপনি সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন। আপনি সন্তানের নাম রেখেছেন উল্টাপাল্টা, আলতু ফালতু, আপনি তো আপনার সন্তানকে নিজেই ধ্বংস করে দিলেন। অতএব জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না। দায়িত্ব পালন করতে হবে, সন্তান সন্ততিকে আদব কায়দা আদর্শ শেখাতে হবে। আর যুবক সমাজের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা, মা ও বোনদের উদ্দেশ্যে আর একটা কথা, পর্দা। পর্দা এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। পর্দা হচ্ছে নারীর সম্মান। পর্দা কি? নারীর সম্মান। কিভাবে সম্মান? আল্লাহ যখন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন সাথে সাথে তাদের কাপড় খুলে পড়ে গেছিল। এই ঘটনা জানা আছে আপনাদের? যখন কাপড় খুলে পড়ে গেল, তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আদম আর হাওয়া কি দিয়ে লজ্জাস্থান ঢাকলেন? গাছের পাতা দিয়ে। তার মানে উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে শাস্তি। উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি? আযাব। আর আমাদের মা এবং বোনেরা সে আযাব স্বেচ্ছায় ভোগ করতেছে, লজ্জাহীনভাবে, নির্লজ্জভাবে সে আযাব স্বেচ্ছায় ভোগ করতে হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আযাব। উলঙ্গ হয়ে যাওয়া, বেপর্দায় থাকা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ রাসূলের যুগে, সাহাবীদের যুগে, ইসলামী খেলাফতের যুগে কোনো সম্ভ্রান্ত মুসলিম মহিলা মুসলিম বংশের মুখ খোলা রাখত না। যারা দাসী ছিল তারা মুখ খোলা রাখত। দাসীদের কাজ হচ্ছে মুখ খোলা রাখা। রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে এরা দাসী নাকি? হ্যাঁ, রাস্তাঘাটে যারা হেঁটে বেড়াচ্ছে এরা কি দাসী?
ইসলামী যুগে, ইসলামী খেলাফতের আমলে কারা মুখ খোলা রাখতো? শুধু দাসীরা। কোনো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের স্বাধীন মহিলা মুখ খোলা রাখবে, এটা কল্পনাই করা যায় না। সম্মানিত উপস্থিতি, মা এবং বোনদেরকে পর্দার আহ্বান জানিয়ে যুবক ভাইদের উদ্দেশ্যে দুটো কথা। আমাদের সমাজে যুবক সমাজের যে চারিত্রিক অধপতন, তারা দেশ এবং জাতির জন্য বোঝা হয়ে গেছে, সমাজের জন্য বোঝা হয়ে গেছে। ক্যারামবোর্ড, বাজারে বসে থেকে ক্যারামবোর্ড খেলা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, আর বিপিএলের জুয়ায় মত্ত থাকা, আইপিএলের জুয়ায় মত্ত থাকা, আর নিজের জুয়াতে অংশগ্রহণ করা, এই ক্রিকেট খেলার, ফুটবল খেলার জুয়ায়, তাসের জুয়ায়, আর মদ, গাঞ্জা, গান বাজনা, সিডি, ভিসিডি, পর্নোগ্রাফি, সব কিছুতে সমাজ ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসশীল সমাজের মধ্যে একদল যুবক আছে যাদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। এরা জাতির জন্যও বোঝা, দেশের জন্যও বোঝা, সমাজের জন্যও বোঝা। এদেরকে কোথায় ফেলে দিতে হবে? তুলে ডাস্টবিনে। এই সমস্ত যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা জাতির জন্য বোঝা হয়েও না। যুগ যেদিকে চলে তুমিও যদি সেদিকে চলো, তাহলে তুমি বোঝা হয়ে যাওয়া। তুমি খড়কুটো। নদীতে দেখিও যে স্রোতের মধ্যে এক প্রকার খড়কুটো চলে, পানা চলে, তাদের কোনো গতি থাকে না। স্রোত যেদিকে যায় তারাও সেদিকে যায়, তাদের কোনো মূল্য থাকে না। যুগ যেদিকে তুমিও সেদিকে, মানে তোমার কোনো মূল্য নাই, তুমি জাতির জন্য বোঝা। আর তুমি যে সমস্ত জুয়ায় মত্ত থাকো, ওই যে ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, ওদেরকে দেখবা ওরা এগুলোই মত্ত থাকে না। তুমি ইসরায়েলে যাও, গিয়ে দেখো ওদের আইপিএল, বিপিএল আছে না নাই, খুঁজে পাবা না। ওরা পড়াশোনা, জ্ঞান গরিমায় উচ্চ স্থান অর্জন করতে চায়। আর তুমি মনে করো যে ওই পদ্মা সেতুতে লেবারিগিরি করলেই তুমি উন্নত হয়ে গেছো। পদ্মা সেতুর যত ইঞ্জিনিয়ার আছে, কোটি কোটি টাকা বেতন দিয়ে সব চায়না আর কোরিয়া থেকে ভাড়া করে নিয়ে আসা, আর ওই লেবারগুলো হচ্ছে বাঙালি আর বাংলাদেশি। তাহলে এটা কি উন্নতি? বলেন, এটা উন্নতি? কথা বলেন না যে এটা কি উন্নতি? অসম্ভব। মানুষ মনে করে যে গার্মেন্টস থেকে কাপড় চোপড় বিক্রি করে কোটি টাকা ইনকাম করে উন্নত হয়ে গেছে। অথচ এই গার্মেন্টসের কাপড় চোপড়, প্যান্ট শার্ট কাদের কাছে বিক্রি হবে? ইউরোপে, ইংল্যান্ডে, আমেরিকায়। আরে বাবা, ইংল্যান্ড আমেরিকা যদি চাঁদে যেতে পারে, পারমাণবিক বম বানাতে পারে, তোমার প্যান্ট শার্ট বানাতে পারে না? তুমি প্যান্ট শার্ট বানিয়ে উন্নত হয়ে গেলা? তুমি জ্ঞান গরিমায়, গবেষণায় উন্নত হয়ে দেখো তোমার কি করে। অতএব জাতির আসল উন্নতি হচ্ছে পড়াশোনায়। আর আমাদের যুবক সমাজ এই পড়াশোনা থেকে দূরে পথভ্রষ্ট হয়ে গেছে, জাতির জন্য বোঝা হয়ে গেছে। আমি যুবক সমাজকে ফিরে আসার আহ্বান জানিয়ে, দাওয়াতি কাজ করার আহ্বান জানিয়ে আপনাদের সাথে জরুরি যে কথা বলতে চাচ্ছি, যে আজকে আপনাদের অনুষ্ঠানের প্রধান বক্তা কে ছিল? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যদিও আব্বুর ফেব্রুয়ারির পর থেকে সব প্রোগ্রাম ফেসবুকে ঘোষণা দিয়ে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল যে অসুস্থতার কারণে আব্বু আসতে পারবে না, তারপরেও কিছু কিছু প্রোগ্রাম থেকে গেছে যাদের অনুরোধে, যাদের কান্নাকাটিতে আব্বু উপস্থিত হতে চেয়েছিল। তার মধ্যে আপনাদের এই প্রোগ্রামটা একটা, কেননা আপনাদের এই এলাকার একজন মুরব্বী আছেন, তিনি আবার আমার মামার বিহাই হচ্ছেন। তো তার মাধ্যম দিয়ে খুব অনুরোধ বিনোরোধ করে আব্বুকে এখানে উপস্থিত করানোর কথা ছিল, এবং আব্বু উপস্থিত হতেনও। আব্বু উপস্থিত হওয়ার ওয়াদাও দিয়েছিলেন। কিন্তু আপনারা জানেন যে আব্বুর দুইটা প্রতিষ্ঠান আছে, একটা আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, আর একটা আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একটা জমির, বিরাট একটা জমির রেজিস্ট্রির জরুরি কাজ ছিল, যেখানে আব্বুর সই স্বাক্ষরের প্রয়োজন ছিল। এই জন্য আব্বু আজকে সকাল 10:30টায় বিমানে ঢাকা গেছেন, আবার 3:15 সাড়ে 3টার বিমানে রাজশাহীতে ফিরতেন। কিন্তু 5-6 মিনিট 7-8 মিনিটের কারণে তিনি বিমানটা ধরতে পারেন। এখন তিনি রাস্তার গাড়িতে রাজশাহী ফিরতেছেন। যদি বিমানে চলে আসতে পারতেন তাহলে আমার জায়গায় আজকে আপনাদের এখানে আব্বুই থাকতেন। তো এটা আপনাদের কমিটির কোনো গাফলতি নয়, বা তারা চেষ্টার কোনো ত্রুটি করেনি, বা আব্বুরও চেষ্টায় কোনো ত্রুটি নাই, এটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা। তবে আপনাদের নিকটে আমি অনুরোধ করব, আপনারা আব্বুর জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যত ষড়যন্ত্র আছে, যত মানুষের হিংসা বিদ্বেষ বিরোধিতা আছে, যত মানুষের অপপ্রচার আছে, দুর্নাম আছে, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গায়েবী মদদ দিয়ে তাকে হেফাজত করেন। আল্লাহুম্মা তাকে যেন সুস্বাস্থ্য দিয়ে, হায়াতে তৈয়বা দিয়ে দীর্ঘজীবী করেন। আল্লাহুম্মা আমিন। তার হাত দিয়ে যেন দেশ এবং জাতির আরও কাজ নেন এবং সে কাজগুলোতে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন।